আজকে এই শহীদ পরিবার প্রত্যেকেই দেশের জন্য, দেশের জনগণের জন্য আত্মত্যাগ করে গেছে। তাদের পাশে আসছে খোঁজখবর নেওয়ার জন্য। আমি এক্ষেত্রে আন্তরিকভাবে খুশি হয়েছি। আর আমার ছেলে জুলাই আন্দোলনের শুরু থেকেই ছিল। সর্বশেষ যেটা 5 তারিখের ঘটনা হয় সেটা হলো ওর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে বের হয়। আমি তখন নামাজ পড়তেছিলাম। তারপরেও আমি ছেলেকে বলছি যে বাবা, পরিস্থিতি কিন্তু আজকে এখনও ভালো না। তারপরে ছেলের কথা যে বাবা, আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই এরা সহ আমার অন্যান্য আপুরাও শহীদ হয়েছে, আমি আজকে ঘরে থাকতে পারি না, অবশ্যই আমাকে যাইতে হবে। এরপরে আমি নামাজে ছিলাম, ওর মা ওয়াশরুমে ছিল। আমার ছোট ছেলে, এই 6 বছরের ছেলেকে তখন ও দরজা খুলে দিচ্ছে, বের হয়ে গেছে। তখন ছোট ছেলেকে বলছে যে আমি যদি ফিরে না আসি তাহলে তুই আব্বু আম্মুকে দেখিস আর পড়াশোনা ঠিকমতো করিস। তো এই জন্যই আমার কথা হলো যে যে উদ্দেশ্যে এইরকম আমার ছেলের মতো আজকে প্রায় 2000 শহীদ, অনেকে নাম না জানা, অনেকে তালিকাভুক্ত না হওয়া অনেকে শহীদ আছে, 2000-এর মতো শহীদ, তাদের বিনিময়ে এবং যারা আহত হয়েছে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশ নতুন করে পেয়েছি। যার কারণে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে কাজ করতে পারছি। এইটা যেন ধূলিসাৎ না হয়, এই জন্য আমি সকলের কাছে আমি আবেদন করব একজন শহীদ পিতা হিসাবে যেন আর কোনো রক্ত না ঝরায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা বাংলাদেশে বিগত 17 বছর ধরে বাংলাদেশে জগদ্দল পাথরের মতো ফ্যাসিবাদী শাসন জেঁকে বসেছিল, যেটা নিয়ে আমরা 17 বছর ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অপরাপর যতগুলো দল, ফ্যাসিবাদী বিরোধী যে সকল দল ছিল, বিএনপির নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা যে আন্দোলনে ছিলাম, সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্টে আমরা সফলতা পাই। সেই সফলতার ইতিহাস লিখতে গিয়ে আমাদের প্রায় 2000 ভাই শহীদ হয়েছেন। 2000-এর উপরে ভাই শহীদ হয়েছেন। হাজার হাজার ভাইয়েরা বোনেরা চোখ হারিয়েছেন, জীবনের মতো পঙ্গু হয়েছেন। ঠিক এরকমই এক ভাই জুলকারনাইন ভাইয়ের বাসায় আসছি। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায়, আপনারা জানেন সামনে ঈদ উপলক্ষে আপনারা জেনে থাকবেন, জনাব তারেক রহমান শুধু এই জুলাই আগস্টে না, আমরা এই 17 বছরের আন্দোলনে হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপির আমাদের যে সকল ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের পাশে এভাবেই দাঁড়িয়েছেন। আমরা ওনার প্রতিনিধি হিসেবেই আজকে ওনার সেই ধারাবাহিক মানুষের পাশে দাঁড়ানোর যে আহ্বান, এই সমাজের মানুষের যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর যে আহ্বান, সেই আহ্বানের ধারাবাহিকতাই ওনার দিক নির্দেশনায় আমরা আজকে শহীদ জুলকারনাইন ভাইয়ের, এই জুলাই আগস্টের শহীদ জুলকারনাইনের ভাইয়ের বাসায় আসছি। এখানে তার বাবার সাথে দেখা করলাম। যতদূর আমাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমরা পাশে দাঁড়ালাম।